তো কথা হচ্ছে যে কিশোরগঞ্জের আবু সাইদ ভাই গতকালকে মারা গিয়েছে, সবাই সেটা জানেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল, সেটাও সবাই জানেন। তো কথা হচ্ছে যে এনাকে যে কেউ চিনে না এমনটা কিন্তু না। তার কন্টেন্টগুলো ছিল অনেক সুন্দর এবং অনেক ভালো, যাদের সবাইরে অন্তরে জুড়ে এখনো পর্যন্ত আছে। তো সে হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ার কারণে, সুস্থতার কারণে অনেক টাকার দরকার ছিল, যার কারণে তার পাশে হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটররা ছিল। দেশের অনেক কন্টেন্ট ক্রিয়েটররাই তার অসুস্থতার ভিডিওটা সোশ্যাল মিডিয়ার সামনে এনে তুলে ধরেছিল, যাতে ওই টাকাটা দিয়ে, মানে ওই ভিডিওর টাকাটা দিয়ে তাকে চিকিৎসা করাতে পারে। এই জন্য বাজারে যেখান থেকেই হোক না কেন টাকা কালেকশন করাইছিল চিকিৎসার জন্য। কিন্তু দুঃখজনক বিষয় হলো যে ওই টাকাটা দিয়া কিচ্ছু হয়নি, আরো অনেক টাকা লাগতো। তো যাই হোক, আল্লাহ তাকে উপরে নিয়ে গেছে, জান্নাতবাসী করুক, সবাই তার জন্য দোয়া করব। তো হচ্ছে মেন কথাটা যেটা না বললে নয়, একটা মানুষ ভাই যখন মারা গেছে, তার স্ত্রী সন্তান তার বুকে জড়িয়ে ধরে তাকে কান্না করছে, ঠিক আছে। তো হচ্ছে কালকে দেখলাম যখন আবু সাইদ ভাইকে হচ্ছে লাশের গাড়ি থেকে নামানো হচ্ছিল, তো তার স্ত্রী তাকে জড়িয়ে ধরে কান্না করছিল। তো একটা কন্টেন্ট ক্রিয়েটর কি করলো, তার ক্যামেরাম্যানকে সাথে করে নিয়ে তাকে বুক থেকে সরাই দিয়ে গেছে ভিডিওটা করবে। মানে তার আগে হচ্ছে তার ভিডিওটা পোস্ট করা লাগবে, তাকে দেখা লাগবে সেই সোশ্যাল মিডিয়ার সামনে, সবার সামনে ওকে তুলে ধরা লাগবে। তো মারা গেছে, তাকে নিয়ে তো আর ভিডিও করার কোনো প্রয়োজন হয় না ভাই, ঠিক আছে। কিসের জন্য ভাই হচ্ছে তার স্ত্রী সন্তানকে তার বুক থেকে সরাই দিতে হবে, সরাই দিয়ে ভিডিও করতে হবে? আসলেই কি এই ভিডিওটা তার জন্য, তাকে দেখানোর জন্য করছেন, না প্রমাণ করার জন্য ভিডিওটা করতেছেন বলেন তো? এটা কি একটা সমাজের নীতি? হ্যাঁ, একটা অসুস্থ মানুষকে সাহায্য করেছিলেন আপনারা, সাহায্য করেছিলেন, ঠিক আছে। আমি ভুল বলতেছি না যে এটা ভুল, ঠিক আছে, ভিডিও করেন। কিন্তু যখন তিনি সুস্থ ছিল, তাকে একটা বাঁচানোর উপায় ছিল, যখন তাকে বাঁচানোর উপায় ছিল তখন তো চেষ্টা করেছেন। কিন্তু আফসোসের বিষয়, তাকে কেউ বাঁচাতে পারলো না। আল্লাহ যাকে নিবে তো নিবেই। তো তারপরে তিনি যখন চলে গেল, তাকে নিয়ে ভিডিও করার দরকার কি? ভিডিও করে কি লাভ হচ্ছে? নিজের দাম বাড়াচ্ছেন।